আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। মেয়েদের নিজের লাইফটাকে ইজি করার জন্য বাচ্চাদের রেডি ফিরনি মিক্স রেসিপি, যেটা কিনা দোকানের কেনা ফিরনি মিক্স এর থেকে অনেক বেশি স্বাস্থ্যকর ও পুষ্টিকর। এটা একবার তৈরি করে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে বাচ্চাদের সকালে বা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন, অথবা হালকা নাস্তায়ও দিতে পারেন। শুধুমাত্র 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে এটা বানাতে পারেন। খুবই পুষ্টিকর ও খুবই স্বাস্থ্যকর এই খাবারটি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। তবে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। আজকের আয়োজনে হচ্ছে বাচ্চাদের রেডি ফিরনি মিক্স। তবে আমি এই ফিরনি মিক্সটি পোলাওয়ের চাল দিয়ে করব। তোমরা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারো, বা কারো যদি পোলাওয়ের চাল নিলে বেবিদের অসুবিধা হয় তাহলে তোমরা রান্নার ভাতের চাল দিয়েও কিন্তু করতে পারো। আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। আর এই পোলাওয়ের চালটা কিন্তু খুবই চিকন একটা চাল নিয়েছি আমি। আর চালগুলোকে প্রথমে ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। এরকম কিন্তু কষলিয়ে ধুয়ে নিতে হবে। চালের ভিতরে যত নোংরা আছে সব পানিতে বের করে দিতে হবে। 2 থেকে 3 বার কিন্তু পানিটা পাল্টে ধুয়ে নিতে হবে। এবারে একটা বড় ছাঁকনি নিয়েছি, আর এই ভেজানো চালগুলো আমি ছাঁকনিতে দিয়ে পানিতে চালের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেই পানিটা ছাড়িয়ে নিব। তো দেখো আমি এরকমভাবে চালটা ছাঁকনির মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেন পানিটা খুব তাড়াতাড়ি নিগড়ে পড়ে যায়। তো দেখো আমার অনেকটাই পানি পড়ে গেছে। তো এরপর আমি ভালো করে এগুলো রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিব। আমি কিন্তু খুব রোদের মধ্যে শুকিয়েছি, মোটামুটি 2 ঘন্টার মধ্যে শুকোলেই এটা একদম শুকিয়ে আসবে, ঝরঝরে হবে। এরপর নিয়েছি কিছুটা বাদাম। এখানে আমি নিয়েছি ভাজা চিনে বাদাম। আমার ঘরে আসলে ভাজা চিনে বাদামটাই ছিল, আমি সেটাই নিলাম। তারপর নিয়েছি আখরোট বাদাম। আখরোট বাদাম কিন্তু দেখো দেখতে একদম ব্রেনের মতো। আখরোট বাদাম ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে। আর আমি কিন্তু এখানে বাদামগুলো ভালো করে মুছে একটা করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটা সুতি কাপড় দিয়ে কিন্তু বাদামের আমি কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা করে বাদাম পরিষ্কার করে নিব কিন্তু। আর তোমরা চাইলে কেউ নর্মাল পানিতে দিয়েও ধুয়ে নিতে পারো। এরপর আমি কাঠবাদামগুলো পরিষ্কার করে নেব। এরপর দেখো সব বাদাম পরিষ্কার করার পর আমার বাদামগুলো দিয়ে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। তো সব বাদামগুলো আমার পরিষ্কার করা হয়ে গেলে শুকনো খোলায় এরকমভাবে ভেজে নিব, হালকা কিন্তু জালে। বাচ্চাদের ওজন বাড়াতে ও স্মৃতিশক্তি বাড়াতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। খাবার থেকে আমরা যেমন শক্তি গ্রহণ করি, ঠিক তেমনি আমাদের মনোবিকাশ বৃদ্ধি ঘটে। বাচ্চার বয়স 5 বছর হতে না হতেই তার 92% মেধা বিকাশ হয়। তাই ব্রেনের কার্যক্ষমতা বাড়ে এরকম খাবার বেশি করে দিতে হবে। বাচ্চাদের ব্রেনের সাথেও অনেক ধরনের খাবার জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম। বাদামকে বলা হয় ব্রেন ফুড, কারণ বাদামে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সহ ভিটামিন ই, যা আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ সহ ভিটামিন ই, যা আমাদের ব্রেনকে অনেক বেশি কার্যকারী করে। নখ, দাঁত, চুল মজবুত করতে, স্কিন গ্লোয়িং করতেও বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে বাদাম অনেকটাই হেল্প করে। তো দেখো, বাদামগুলো নামিয়ে আমি ভাজা হওয়ার পর ওই শুকনো খোলায় চালটাও ভেজে নিয়েছি। চালটা এমনভাবে ভাজতে হবে যেন মুসমুসে হয়। তো বাদামগুলোকে ঠান্ডা করার পর দেখো আমি হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। খুব কিন্তু মুচমুচে হয়েছে। আর পুরো বাদামটা আমি হাত দিয়ে অর্ধেক গুঁড়ো করে নেব, কারণ এই পর্যায়ে যদি বাদামটা আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করি তাহলে বাদাম দিয়ে তেল ছাড়বে আর বাদামটা দলা পাকিয়ে যাবে। তাই আমি কিছুটা পরিমাণে চাল দিয়েছি আর এখানে 1 মুঠো বাদাম দিয়েছি আর এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিশ্রিটাও দিতে পারো। এরপরে একটা এলাচ ফেটিয়ে এলাচের দানাগুলো আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। সাধারণত ফিরনি মিক্স কিন্তু একটু দানাদার হয়। আর এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও গুঁড়ো করে নেব। আমি কিন্তু 2 বার গুঁড়ো করেছি। আর এটাকে আমিও সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিব। আর এখানে দিব 10 থেকে 12টার মতো কিশমিশ। এবার আমি 2টো তেজপাতা ভালো করে মুছে ছিঁড়িয়ে উপর দিয়ে দিব। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে বয়ামে রেখে দেব। এটা কিন্তু বাচ্চাদেরকে তোমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত খাওয়াতে পারবে সংরক্ষণ করে। এরকম একটা কাচের জারে রাখতে হবে। আর এটা রান্না করার পদ্ধতিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। তোমরা যদি চাও কেউ পানি দিয়ে রান্না করবে তাহলে করতে পারো, কিন্তু যদি বাচ্চা ফর্মুলা মিল্ক খায় তাহলে এটা রান্না করার পর ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়াতে পারো। তো এটা আমি গরুর দুধটা যখন গরম হয়ে আসবে তখন 2 চামচের মতো ফিরনি মিক্স দিয়েছি। আর এরকমভাবে অনবরত নেড়ে যেতে হবে, নয়তো দলা পেকে যাবে। আমার রান্নাটা একদম কমপ্লিট। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। একদম রান্না কমপ্লিট। এটা আমি আমার মেয়েকে সার্ভ করব। তেজপাতাটা ছড়িয়ে দেব, এরপর আমার মেয়েকে এটা খাইয়ে দেব। তো কেমন লাগে বন্ধুরা আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।